ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা। আমরা ভুলে যাই যে এই রেখাটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়েছে, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া জেলার ওপর দিয়ে। আর আপনারা কৃষ্ণনগর বাই রোড যেতে গেলে লক্ষ্য করবেন একটি সাইনবোর্ড, যেখানে নির্দিষ্ট করা রয়েছে কর্কটক্রান্তির প্রকৃত রেখা। সবই দেখাবো আপনাদের। অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু ধাম অবস্থান জলঙ্গি এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল, যেখানে জলঙ্গির কালচে নীল জল এবং ভাগীরথীর সাদা জল খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। আর আছে এশিয়ার বৃহত্তম মন্দির হিসেবে আখ্যায়িত ইস্কন মন্দিরের নির্মীয়মান কাঠামো। বিষয়টা ট্রাভেল ব্লগ বলুন বা এডুকেশনাল, দুটিই হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, টিউব ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আজ ঘুরে দেখাবো আপনাদের মায়াপুরের পুরো পরিবেশ, সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুটোই। সঙ্গে থাকছে নতুন মন্দির কেমন ভাবে তৈরি হচ্ছে সেটিও। আজ সকাল সকাল বেরিয়েছি, তবে ট্রেনে নয়, গাড়িতে। রাস্তায় যেতে যেতে আপনাদের কর্কটক্রান্তির প্রকৃত রেখা অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। সাইনবোর্ডের কাছে দাঁড়াতে পারছি না, আমাদের গাড়ি অপোজিট সাইডে আছে। বাইকে গেলে খুব ভালোভাবে দেখতে পাবেন। ভিডিও স্লো করে দিচ্ছি, মন দিয়ে দেখুন। ওই যে রাউন্ড শেপের সাইনবোর্ড, বোর্ড বরাবর রেখাটি রয়েছে। রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন প্রচুর শাড়ি রোদে শুকনো হয়। প্রতিটা ঘরে ঘরে শাড়ি তৈরি, রং এবং কারুকার্য করা হয় এখানে। রাস্তার ধারে প্রচুর দোকানও রয়েছে, আপনারা বেশ কম দামে শাড়ি কিনতে পারবেন। রেলওয়ে ট্র্যাকটা দেখছেন, পার্শ্ববর্তী স্টেশন বাহাদুরপুর। বেশ কিছুটা ইনফরমেশন দেওয়ার পর গীতা ভবন পার করে আমরা পৌঁছে গেলাম গদা ভবনের কাছাকাছি পার্কিং প্লটে। বেশ বড় জায়গা, গাড়ি রাখা যায় এখানে। মায়াপুরে বেশ কয়েকটি ভবন রয়েছে এবং সেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। আজ আমি আপনাদের গদা ভবনের পরিবেশ শেয়ার করব। রুম ট্যুর করাতে পারছি না, কারণ আমরা নাইট স্টে করছি না। গদা ভবনে রাত্রে থাকতে হলে www.visitmayapur.com এ বুকিং করাতে পারেন। বাম পাশে গোপী ড্রেস পাওয়া যাচ্ছে, ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে, ভক্তদের সংখ্যাও ক্রমশ বর্ধমান। আজকের মায়াপুর এবং গত 10 থেকে 15 বছরের মায়াপুরের পরিবেশ অনেকটাই আলাদা। দেখতে থাকুন গদা ভবনের বর্তমান রূপ ও ব্যবস্থাপনা। রং বেরঙের ফুল, পাতাবাহার, অন্যান্য গাছ দিয়ে বাইরেটা সাজানো হয়েছে। ভেতরে বেশ দোকানপাটও রয়েছে, দেখাবো চলুন। সব কিছু ঘুরে দেখার আগে দুপুরের খাবারের জন্য প্রসাদম কাউন্টারে কুপন কেটে নিতে হবে। গদা ভবনে সকাল 11টার মধ্যেই মোটামুটি স্পেশাল থালির কুপন পাওয়া যায় না, শেষ হয়ে যায়। এখানে 2 রকমের থালি পাওয়া যায়, ভিডিও স্লো করে দেখে নিতে পারেন কি কি আছে মেনুতে। এছাড়া বলে রাখি, গীতা ভবনে খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে হলে সকাল 8:30টার মধ্যেই কুপন নিতে হবে, না হলে কিন্তু প্রসাদ পাওয়া যাবে না। মায়াপুরের সব চিত্র তুলে ধরা অনেকটাই কঠিন, কারণ সব কিছু ক্যামেরাবন্দি করা প্রায়ই নিষেধ, তবুও তুলে ধরার চেষ্টা করছি। গদা ভবনে রাধা রসামৃত স্ন্যাক্স কাউন্টার রয়েছে, সম্পূর্ণ নিরামিষ, বেশ সুস্বাদু খাবার, দই বড়া, বিভিন্ন রকম মিষ্টি, কেক, প্যাটিস এবং নিরামিষ পাস্তাও পাওয়া যায় এখানে। এছাড়া আইসক্রিম তো রয়েইছে। আমি দই বড়া নিয়েছি। কোথায় কি আছে ডিরেকশন দেখে নিতে পারেন। মায়াপুরের যে কোনো জায়গায় জুতো পরে প্রবেশ নিষেধ, বেশ কিছু জায়গায় জুতো রাখার কাউন্টারও করা হয়েছে। কুপন কাটার সঙ্গে সঙ্গেই হালকা ব্রেকফাস্ট সেরেই দেখে নিন মায়াপুরের নির্মীয়মান নতুন চন্দ্রোদয় মন্দির।
কারণ বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। প্রবেশ মূল্য 50 টাকা। সারি সারি ফুল গাছ দেখতে ভীষণই সুন্দর লাগছে। এই মন্দির এতটাই বিশালাকার যে 2026-এ উদ্বোধন হওয়ার পরও এখনও অনেক কাজ বাকি। বেশ খানিকটা চড়াই পথ অতিক্রম করে মন্দিরে প্রবেশ করতে হবে। পায়ের সমস্যা যাদের আছে তাদের এড়িয়ে চলাই ভালো। বিশাল বড় মন্দির দেখতেই পাচ্ছেন। মন্দিরের কেন্দ্রে প্রায় 40,000-এরও বেশি ভক্ত একসঙ্গে হরিনাম করতে পারবেন। এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তবে যেটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরের উচ্চতা থেকেই আপনাদের চোখে পড়বে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এটি সকালের দৃশ্য। কিছুক্ষণ পরেই আপনাদের শেয়ার করব এই মন্দিরের সান্ধ্যকালীন সৌন্দর্য। এই নির্মীয়মান নতুন মন্দিরে বেশিক্ষণ থাকার অনুমতি নেই। যে পথ দিয়েই মন্দিরে প্রবেশ করেছিলাম সেই পথ দিয়েই বাইরে যেতে হবে। চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে মায়াপুরের মেন মন্দিরে বেলা 1টার মধ্যে প্রবেশ করলে হয়তো পূজা অর্চনা কীর্তনে যোগদান করতে পারেন। এটি হচ্ছে পুরনো সেই মন্দির। ভেতরে মোবাইল ক্যামেরা ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ। বেলা প্রায় 1:30। এবার হাঁটতে হাঁটতে গদা ভবন। জুতোর কাউন্টারে জুতো জমা করে হাত ধুয়ে প্রসাদ গ্রহণ করব। কুপন কাটা থাকলেও 1:30টার মধ্যে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে উপস্থিত না হলে নাও পেতে পারেন। আমি আজ স্পেশাল থালি পাইনি। 80 টাকার কুপনে রয়েছে 2 রকমের সবজি, বেগুনি, একটি রুটি, ডাল ভাত এবং পরমান্ন। পাতা ফেলার জন্য এবং প্রসাদ গ্রহণের পর হাত ধোয়ার জন্য সুব্যবস্থাপনা রয়েছে এখানে। গদা ভবনের রিসেপশন থেকে বাইরের দিকে এদের সুপারমার্কেট রয়েছে, যেটির নাম গৌরাঙ্গ সুপারমার্কেট। সমস্ত রকম গ্রোসারি এবং স্টেশনারি জিনিস এখানে পাওয়া যায়। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতেই ঘড়িতে বাজে প্রায় দুপুর 2:30। টোটো করে চলে এলাম নবদ্বীপ যাওয়ার ঘাটে। সন্ধে পর্যন্ত যে কটা সাইট সিইং করা যায়। লঞ্চে গেলে পার হেড 10 টাকা এবং নৌকোয় করে গেলে মাথা পিছু 5 টাকা টিকিট কাটতে হয়। এখানে বলে রাখি, লঞ্চ ঘাট সকাল 6:15 থেকে সন্ধে 8টা পর্যন্ত এবং নৌকো ঘাট সকাল 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। মাঝে একটি দ্বীপের মতো অংশ আছে দেখছেন, যেখানে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের ডান দিকে জলঙ্গি নদী এবং বাম দিকে ভাগীরথী নদী। নৌকো করে গেলে নীল কালো এবং সাদা জলের সঙ্গম বা মিলন দেখতে পাবেন খুব ভালোভাবে। ঘাট থেকে উঠে একটু এগিয়ে এসে প্রচুর টোটো পাবেন। সাইট সিইংয়ের জন্য দরদাম করে নেবেন, বেশি চাইতে পারে। 400 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে নিয়েছি। চলুন কি কি দেখা যায়। প্রথমেই চলে এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। মন্দির দর্শনের পর পুরীর মতো গুপ্ত বৃন্দাবন এখানেও রয়েছে একটি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
নবদ্বীপের দ্বিতীয় সাইট সিইং এটি। বাচ্চাদেরকে অবশ্যই আনতে ভুলবেন না, কারণ তাদের মনে পৌরাণিক চরিত্রগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখন আমরা পৌঁছে গেছি নরহরি সেবা মিশনে। সেখানে ভেতরে একটা সুন্দর করে পার্ক তৈরি করা হয়েছে, সেটা আমরা দেখব, সঙ্গে মিউজিয়ামটা একটু ঘুরে নেব। 60 ফিট অর্থাৎ বৃহৎ আকারের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, পৌরাণিক ঘটনাবলী কৃত্রিম রূপে বিগ্রহ সহযোগে দর্শানো হয়েছে। পুরীর গুপ্ত বৃন্দাবনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পৌরাণিক ঘটনাগুলো কিভাবে বিগ্রহ রূপে দর্শানো হয়েছে মন দিয়ে দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। এবার চলুন মিউজিয়ামটা দেখে নিই। আধ্যাত্মিক মিউজিয়াম যে এত সুন্দর করে তৈরি করা যায়, এখানে না আসলেই জানতে পারবেন না। কৃষ্ণ ঠাকুরকে দোলনায় রাখা হয়েছে, দড়ি টেনে সকলেই দোল দিতে পারেন। মিউজিয়ামের বাইরে চলে এলাম। এখানে কতগুলি মহাভারতের চরিত্র ঘটনার আকারে ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ লাগবে দেখতে, এ যেন ঝুলন যাত্রা উৎসবের মতো। আজকের তৃতীয়তম সাইট সিইং স্পট, দেওয়ালে লিখিত অংশ অবশ্যই পড়তে ভুলবেন না। এখন রয়েছে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, চলুন ঘুরে দেখি। মন্দিরে প্রবেশের পূর্বে সকলেই চন্দনের পবিত্র টিকা লাগাচ্ছেন। এই যে দেখুন, আমি টিপ পরে নিয়েছি। চতুর্থ সাইট সিইং সোনার গৌরাঙ্গ। চলুন শুনে নিই স্থানীয় এক ব্যক্তির কথা। নিমাইয়ের পৈতাটা অ্যাকচুয়ালি এখানেই হয়েছিল। তার দ্বিতীয় পার্টটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। দুটো পার্ট আছে এটার ভেতরে, দর্শন করে চলে আসবেন। এই 5 টাকা করে যে নিচ্ছে, এটা আপনাদের থেকে সহযোগিতা করছে, আপনারাও সহযোগিতা করছেন। এই পয়সায় তারা গৌরের সেবা পুজো করছে। ছোট বড় প্রচুর মন্দির, দেখে শেষ করা সম্ভব না। এটি কি আসল সোনার গৌরাঙ্গ? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অপেক্ষায় রইলাম। শুনে নি আরো কিছু কথা। নবদ্বীপের মেন স্মৃতি হচ্ছে নাম্বার 1-এ নিমাইয়ের জন্মস্থান। যেই প্রাচীন মায়াপুর নিমবিগ্রহ তলে মহাপ্রভু জন্মেছিলেন সচিব মায়ের কোলে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার 1000 বছর আগেকার কালীবাড়ি, যেটা আমরা পোড়ামতলা বলি বাংলা কথায়। ওটা অ্যাকচুয়ালি পোড়ামতলা নাম কে দিয়েছে? আপনি আমি দিইনি, কিন্তু নিমাইয়ের বাবার নাম ছিলেন জগন্নাথ মিশ্র। তার ছেলে নিমাইকে নিয়ে এসে তিনি ওখানে পড়াশোনা করাতেন। ওটা নীল সরস্বতীর 4 হাত। এই সম্পত্তিটা অ্যাকচুয়ালি আমাদের নবদ্বীপবাসীর না, কৃষ্ণনগর রাজবাড়ির সম্পত্তি। এটা পরবর্তীতে আমাদের বাবাজিদেরকে তারা নিজের থেকেই ছেড়ে দিয়েছে। এটা 1000 বছর আগেকার কালীবাড়ি, বটগাছ। বহু বছর আগে মা ভবতারিণীর গয়না চুরি হয়ে গিয়েছিল, শুনেছেন নিশ্চয়ই, শোনেননি? যাই হোক, পরবর্তীতে আবার গয়না মাকে করিয়ে দিয়ে আবার তাকে দেওয়া হয়েছে। পৌঁছে গেছি পোড়ামাতলা মা ভবতারিণী মন্দির দর্শনে।
চলুন সকলে মিলে পুজো দেব এবং ঘুরে দেখব ভীষণই জাগ্রত মায়ের মন্দির। আজকের পঞ্চমতম দর্শনীয় স্থান পোড়ামাতলার মা ভবতারিণী দেবীর মন্দির। পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যায়, প্রসাদ, ফুল, বেলপাতা, শৃঙ্গার ইত্যাদি। গাছের নিচে মায়ের মূর্তি যেখানে রয়েছে সেটিই হচ্ছে আদি মন্দির। শুদ্ধ মনে মনস্কামনা করলে সফল হয়। বন্ধুরা, এখন পৌঁছে গেছি গৌরাঙ্গ বিহারে। এখানে বেশ সুন্দর একটা পার্কের মতো তৈরি করা হয়েছে, এখনো তৈরি হচ্ছে। এখানে 60 ফুটের একটি ভৈরবের মূর্তি রয়েছে, আপনারা এখানে আসতেই পারেন, ভীষণ ভালো লাগবে। আর এখানকার পারিপার্শ্বিক পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। শহর থেকে অনেকটাই দূরে এটির অবস্থান। বেশ দূষণমুক্ত আবহাওয়া, চারিদিকে শুধু ফুলের গাছ। এই জায়গাটিতে একটু সময় নিয়ে আসবেন, বেশ ভালো লাগবে। এবং এখানে নিরামিষ রেস্তোরাঁও রয়েছে। 3 কড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে 60 ফিটেরও বেশি রাজ্যের প্রথম সর্ববৃহৎ উচ্চতার ভৈরব মূর্তি তৈরি করা হয়েছে। এটিই ছিল আজকের ষষ্ঠ এবং নবদ্বীপের শেষ সাইট সিইং স্পট। আরও অনেক আছে, একদিনে সব সম্ভব না দেখা। প্রায় সন্ধে হয়ে এসেছে, এবার চলে এলাম মায়াপুরে। এবার এখানকার শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের শোভা আপনাদেরকে শেয়ার করছি। এখানে ক্যামেরা অ্যালাউ নেই। ওপরে একটি আধ্যাত্মিক মিউজিয়াম রয়েছে, প্রবেশ মূল্য 25 টাকা। সকালের তুলনায় সন্ধেবেলা বেশি সুন্দর দেখায় এই মন্দিরকে। গেটের বাম পাশে পেয়ে যাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান। এবার দেখাবো এখানে আরও কি আছে এবং নতুন সংযোজন হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম। এখানে একটি মুভি থিয়েটার তৈরি করা হয়েছে, এটি নতুন সংযোজন। সন্ধেবেলায় গোবিন্দাসে প্রচুর ভিড় হয়। ওয়েস্টার্ন ফুডকে সুন্দরভাবে নিরামিষ উপায়ে পরিবেশন করা হয় এখানে। মায়াপুরের বাইরে অ্যাজ ইউজুয়াল অন্যান্য জায়গার মতনই দোকানপাট রয়েছে। আজকের মায়াপুরের একদিনের ঘোরার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।